আপনি সবসময় মাথার মধ্যে যে একটা কাপড় বেঁধে থাকেন, মানে এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এটা এখন আমার বান্ধিতে বান্ধিতে অভ্যাস হয়ে গেছে। এটার পিছনের অনেক কারণ আছে, আসলে এগুলো বিস্তারিত বললে শেষ করা যাবে না। এখন এটা বাইদা রাখতে রাখতে অভ্যাস হয়ে গেছে, আর মানুষ এখন এটা দেখলেই মানে চিনতে পারে যে এটাই মানিক মিয়া। আর আমার মাথায় চুলটা একটু পাতলা, অনেকেই বলে যে টোটালি মনে হয় চুল নাই, না আছে, কিন্তু এখন আগে যে চুলটা ছিল এখন কম, যে কারণে এখন এটা যেহেতু একটা লঘু হয়ে গেছে, এই লঘু হিসেবেই আছে, ঠিক আচ্ছা আছে। ভাই, আপনি যে সৌদি আরব গেছিলেন, যাওয়ার পরে এই যে কন্টেন্ট বানাবেন বা ভিডিও মেক করবেন, এই আইডিয়াটা আপনার কিভাবে আসে? এইটা আসলেই আগে তো মানুষের ভিডিও দেখতাম, এই ভিডিও দেখতে দেখতে একটা সময় মানে এটার প্রতি একটা আগ্রহ হয় যে আমিও যদি ফেসবুক, ইউটিউব, টিকটকে ভিডিও ভিডিও বানাইতাম, মানুষের মতন ভাইরাল হইতে পারতাম, ব্যাস এইটাই। আপনি কি কোনোদিন ভাবছিলেন যে ভাই আপনি সেলিব্রিটি হবেন? আমি তো কোনো সেলিব্রিটি না, কোনো কন্টেন্ট ক্রিয়েটর কখনো সেলিব্রিটি হতে পারে না, এটা মানুষের ভুল ধারণা। আপনাকে লক্ষ লক্ষ মানুষ যাদেরকে চিনে এরাই তো সেলিব্রিটি। না, আমি কখনোই মনে করি না। আমাকে হয়তো আমার একটা ফেস ভ্যালু আছে, মানুষ আমাকে চিনে, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনতে পারে। সেলিব্রিটি আসলে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে বলা হয় না, সেলিব্রিটি বলা হয় বড় বড় পার্সন যারা যারা ইন্টারন্যাশনালভাবে ভাইরাল, যাদেরকে সবাই চিনে, তাদেরকেই সেলিব্রিটি বলা হয়। সেলিব্রিটি হচ্ছে আসলে, সেলিব্রিটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ব্যাস ওনাকেই সেলিব্রিটি বলা চলে। তাছাড়া আমি আর দ্বিতীয় কাউকে সেলিব্রিটি মনে করি না। আপনি এই কন্টেন্ট তৈরি করার পরে আপনি অর্থাৎ ভাইরাল হওয়ার পরে আপনি কয়টা প্রপোজ পাইছেন মেয়েদের মেয়েদের ক্ষেত্রে? এই যে এত প্রশ্ন করার দরকার আছে মিয়া? এগুলা স্বাভাবিক, অনেক অনেক মেয়েরা করতেই পারে, এগুলা থাকতেই পারে। ওই যে আর প্রশ্ন করতে হবে না, ভিডিও অনেক লং হয়ে গেছে, আপনি বাড়াইয়া বাড়াইয়া কিন্তু এই পর্যন্ত অনেক নিয়ে আইছেন।